Shubho Shakal, thank you for the opportunity um, to visit this historic building, which has been the party headquarters of the Awami League. It's a great pleasure to see how beautifully it has been renovated, and to be able to visit this and important nerve center of Bangladesh's political life is a great honor. I'm truly honored to have met so many of the leaders of the Awami League and its supporting front organizations, and to have had the opportunity to pay my respects to the number of Awami League and other leaders and friends of Bangladesh who have so tragically lost their lives during this pandemic. So I came to pay my respects to the party. I came to be here in this month of victory, a few days after Bijoy Divas, and a few days after our two prime ministers met virtually for their first virtual summit and their first meeting in several months. My discussions here with His Excellency the General Secretary and the other senior leaders of the party have been, as always, marked by the cordiality and friendship that India-Bangladesh relations are known for. I was deeply heartened to know that I will continue to have the support of all of these important leaders as I work as hard as I can, along with my colleagues, to promote India-Bangladesh relations in the year of the greatest Bengali, Bangabandhu Sheikh Mujibur Rahman's birth centenary, and in the year of Bangladesh's liberation. As I said, our relations are set in blood. Amader Shomporko, Rokto Shomporko. We are partners not just for the liberation of Bangladesh, but partners for the development of Bangladesh. And we will always be partners for Bangladesh. So we are here, we were with you, we are with you, and we will always be with you. So that is the message I came to convey. And I am very grateful for all the assurances of guidance and support from the Awami League and sister party organizations for the work of the Indian High Commission in Dhaka. Thank you very much. বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের মাননীয় হাই কমিশনার এসেছেন। এটা একটা সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছেন। তিনি এসেছেন আমাদের নেতৃবৃন্দের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করেছেন। ভারতের সাথে আমাদের সম্পর্ক ৭১-এর রক্তের রাখি বন্ধনে আবদ্ধ এবং এই সম্পর্ক মাঝে ২১ বছর অনেক সন্দেহ সংশয়ের মধ্যে সম্পর্ক আমাদের বহিরিতার পর্যায়ে চলে যায়, কিন্তু ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের উভয় দেশের মধ্যে সম্পর্কে রিমার্কেবল প্রগ্রেস আমরা লক্ষ্য করি এবং দুই দেশের মধ্যে সব দিক থেকেই সম্পর্ক মাল্টিফেসেটেড একটা কম্পোজিট পার্টনারশিপ আমাদের দুই দেশের মধ্যে গড়ে ওঠে এবং উই আর নাও এনজয়িং দি বেস্ট অফ রিলেশনস উইথ ইন্ডিয়া। ভারতের সঙ্গে এখন আমরা সবচেয়ে ভালো সম্পর্ক আমাদের চলছে। এর মধ্যে আমাদের ল্যান্ড বর্ডার এগ্রিমেন্ট, তারপরে এনক্লেভস, ছিটমহলগুলোর শান্তিপূর্ণ যে বিনিময়, এটা দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এত শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় হয়েছে এবং এই ছিটমহলে স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। এটা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক আগ্রহে এই ল্যান্ড বর্ডার এগ্রিমেন্ট বহুদিনের যেটা ইমপ্লিমেন্টেশনে প্রসেসে ছিল, বাংলাদেশের পার্লামেন্ট রেটিফাই করলে ইন্ডিয়ান পার্লামেন্ট অনেক দিন পরে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর সর্বসম্মতভাবে এই ল্যান্ড বর্ডার এগ্রিমেন্ট আমাদের বাস্তবায়িত হয়। এর মধ্যে আমাদের সমুদ্র সীমা যে আন্তর্জাতিক আদালতের যে সিদ্ধান্ত, বাংলাদেশের সীমানা আমরা বুঝে পেয়েছি, এ ব্যাপারে ভারতও দ্বিমত করেনি। তার মানে সম্পর্ক ভালো থাকলে সব কিছুই সম্ভব। এখন আমাদের আসলে আমাদের লং স্ট্যান্ডিং প্রবলেমের মধ্যে তিস্তার পানি বন্টনটা একটা সমস্যা, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো ভারতের রাষ্ট্রদূত যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে আলোচনাকালে যে আশ্বাস দিয়েছিলেন যে এই সমস্যাটি সমাধানে ইতিবাচক অগ্রগতি আছে। আমরাও আশা করছি যে তিস্তা পানি বন্টন সমস্যা ব্যাপারেও একটা এগ্রিমেন্ট অচিরেই হবে এবং এ ব্যাপারে আমরা সবুজ সংকেত পাচ্ছি। এছাড়া আমাদের কানেক্টিভিটি, রেল, রোড, ওয়াটারওয়েজ কানেক্টিভিটির বিষয়েও আমরা আলাপ আলোচনা করেছি। আর সবচেয়ে যে বিষয়টা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে আমরা 3 বছর আগে ভারতের রাজধানী নতুন দিল্লিতে ভারতের তৎকালীন বিজেপি সেক্রেটারি জেনারেল রাম মাধবের আমন্ত্রণে 18 সদস্যের একটা প্রতিনিধি দল ভারত সফর করেছিলাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রায় 40 মিনিটের মতো সময় তিনি আমাদের দিয়েছিলেন। 10 মিনিট সময় দিয়েছিলেন, কিন্তু আমাদের সঙ্গে বসে তিনি 40 মিনিট সময় কাটিয়েছিলেন। আমার সঙ্গে 1-to-1 আলোচনা হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমাদের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। ইদানিং আমাদের যে সীমান্তে হত্যার বিষয়টি নিয়েও দুদেশ এই মুহূর্তে আসামে সীমান্ত সমস্যা নিয়ে উভয় দেশের মধ্যে বৈঠক চলছে। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ আলোচনায় বসেছে যাতে সীমান্তে হত্যাকাণ্ড জিরোতে নামিয়ে আনা যায়, সে ব্যাপারে উদ্যোগ অব্যাহত রয়েছে এবং এ ব্যাপারে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি অত্যন্ত ইতিবাচক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 17 ডিসেম্বর যে ভার্চুয়াল সামিট ভারতের প্রধানমন্ত্রীর হয়েছে, সেখানেও এই বিষয়টি আলোচনা হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীনতার উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী সানন্দে আমাদের প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করেছেন। আর অন্যান্য বিষয়েও বর্ডারে আমরা টেরোরিজমের ব্যাপারে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে যে আমরা বাংলাদেশ আমরাও টেরোরিজম ইন এনি ফর্ম অর ম্যানিফেস্টেশন আমরা আমাদের ল্যান্ডকে কোনো টেরোরিস্ট গ্রুপ, ইন্ডিভিজুয়াল অর এন্টিটি কাউকে আমরা আমাদের ল্যান্ড ব্যবহার করতে দেব না। প্রতিশ্রুতি আমরা বারবার দিয়েছি, এখনও আমাদের দৃষ্টিভঙ্গি একই জায়গায় একই অবস্থানে রয়েছে। আর একটা বিষয় আলোচনা হয়েছে যে আমরা পার্টি পর্যায়ে ভারত সফর করেছি, মাননীয় হাই কমিশনার জানিয়েছেন ভারত থেকেও দলীয় একটা প্রতিনিধি দল, বিজেপি দলের একটা প্রতিনিধি দল হয়তো খুব তাড়াতাড়ি বাংলাদেশ সফরে আসবে। তো এটা মিউচুয়ালি পার্টি টু পার্টি কন্ট্যাক্টের মধ্য দিয়ে পিপল টু পিপল কন্ট্যাক্ট আরও স্ট্রেংথেন হবে, এনহ্যান্স হবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। থ্যাংক ইউ।
দেখতেছি, আমি খুঁজতেছি।